হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন ধরে লং কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, ভিডিওটা এডিট করে রাখছি, জাস্ট ভয়েস দেওয়ার অভাবে আপলোড করতে পারছি না। তো ভাবলাম যে আজকে একটু সময় পাইছি, তো একটু লং ভিডিওটাই আপলোড করে দিই। গতকাল রাতে ছোট একটা দাওয়াত ছিল আমাদের বাসায়, আমার দেবরের শালি ও ওর ভাই আসবে, তাই একটু ঝটপট খিচুড়ি আর চিকেন ফ্রাই আর দেশি চিকেন রান্না করব, একটু ভর্তা, একটু ডিম, খুবই ছোটখাটো একটা আয়োজন। ওরা তো একদমই খায় না, প্রচন্ড ডায়েট করে আজকালকার মেয়ে বলে কথা, যার কারণে বেশি কিছু করিনি, কারণ কিছুই খায় না, মানে এক চামচ ভাতও খাবে না, এতটাই ডায়েট করে। তো আমার শাশুড়িকে এই হাঁড়িটা আমার চাচি শাশুড়ি গিফট করছে, এখন পর্যন্ত ইউজ করা হয়নি। তো আজকে ভাবলাম যে এটা একটু ইউজ করে, আম্মু বলে এটাতে রান্না করতে। এগুলোতে রান্না করে এত মজা, একটু বড় প্লাস স্টেইনলেস স্টিল, তো রান্না করে খুবই মানে আরাম। বেশি জালে আর কি রান্না করা যায় না। আমি নর্মালি খিচুড়িটা প্রেশার কুকারেই রান্না করি, প্রেশার কুকারে রান্না করে আমার খিচুড়িটা বেস্ট হয়, এত মজা হয়, আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। কিন্তু প্রেশার কুকারের যে রাবারটা থাকে, যে বেল্টটা, সেটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আর প্রেশার কুকারে করতে পারিনি। অন্যটাতে করলে প্রেশার কুকারের তুলনায় খাবারের মানে খিচুড়ির টেস্টটা আসেই না। আব্বু যেহেতু ফার্মের মুরগি খাবে না, তাই আব্বুর জন্য আর আইনাজের জন্য দেশি মুরগিটা ঝটপট রান্না করতেছি। সব মশলা মাখায় বসাই দিছি, বেশি করে পানি দিতে হবে, কারণ মুরগিটা সিদ্ধ হতে চায় না দেশি মুরগি নর্মালি। আমি রাত 9টার দিকে রান্নাঘরে ঢুকছি, 10টা সাড়ে 10টার মধ্যে রান্না শেষ করছি। আমি কেন জানি খুব ঝটপট রান্না করতে পারি আর কি, মানে চ্যালেঞ্জ দিতে পারি এই অন্তিম মুহূর্তে এসেও। আমার এই গুণটা আমি পাইছি আমার আম্মুর কাছ থেকে। আম্মুকে দেখছি খুব ঝটপট রান্নার জন্য সে একটা চ্যালেঞ্জ নিয়ে নিত, যে এইটুকুর মধ্যে আমি রান্না করতে পারবো, কোনো টেনশন নেই। রান্না তরকারি পছন্দ না হচ্ছে, আম্মু আরেকটা করে দিচ্ছে। মানে আম্মুর কিছু কিছু ভালো দিক আমি পাইছি, আবার আমার বাবার কিছু ব্যাড সাইড, যেরকম মেজাজ খারাপ, বাবার প্রচণ্ড মেজাজ একটুতেই খারাপ হয়ে যায়, আবার প্রচণ্ড ইমোশনাল, এই দুইটা দিক আমি পাইছি। তবে আম্মু শহরের মানুষ না হয়েও কিছু কিছু ভালো জিনিস এমনভাবে আমাদেরকে শেখাইছে, যেটা আমি এতদিন বুঝতাম না, বিয়ের পর এসে একদম হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমার আম্মু যে একজন শহরের মানুষ না হয়েও তার মধ্যে এত জ্ঞান, এত শিক্ষা ছিল, সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। এখন এসে বুঝতে পারছি, মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়লেই প্রপার শিক্ষিত হতে পারে না। শহরে শহরে থাকলেই, বিদেশে থাকলেই কিন্তু সে প্রপার ম্যানার্স জানে না। আমি অবাক হয়ে যাই যে আম্মু মূলত একজন গ্রামের মানুষ, আমাদের কুড়িগ্রাম শহরে তার বেড়ে ওঠা বলেন বা সংসার জীবন, তারপরও সে এত এত জ্ঞান কিভাবে রাখছে, কিভাবে আমাদের মধ্যে এগুলো ঢুকাই দিছে। যখন ছোট ছিলাম এগুলো বলতো, তখন তো বুঝতাম না, এখন না এসে বুঝতে পারতেছি যে আম্মু কেন এটা বলতো, এই ম্যানার্সগুলো কত কাজে দিচ্ছে এখন। রান্না বান্না বলেন, কাজ করার প্রতি আগ্রহ বলেন, রান্নার প্রতি আগ্রহ বলেন, রান্নাকে ভালো